আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন উম্মতেরারে হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জিগায়, বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন, মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছেন। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু
কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তাহা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আছো ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে, জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। কামনা না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আরাম আয়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে। ইয়াদ আসেনি 4টা? প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বলেন না? 4 কারণ না শুই না ঘুমে ধরবে না। কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায়, তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে। 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1টা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া? আরো জোরে কি না পড়া? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কইনা দি, কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি। বেজার হইতেছে? 1 নাম্বার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা,
দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, তাই তো তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি, কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ, আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজরুলের রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত। আল্লাহ, এতদিন আপনার হুকুম পালন করি নাই। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না, তারাই তো জাহান্নামী। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ নবী বলেন, উম্মতেরারে, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল, হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে, সময়ের মালিক তো আমি। রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে, আসেন না নামাজে যাই, উত্তর দেয়, হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বান্দা শুন, আমার দেওয়া সময় আমার দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। এবারে শুন 2 নম্বর। 2 নম্বর কারণ হলো, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন, এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক,
নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতেই 2 বার উমরা মারে। আল্লাহ বলে, বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছো হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই। আমার বন্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো যোগ্য গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়ীদের পাশে দাঁড়ায়। অসহায়ীদের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরানি হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল, হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি
দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে নিয়ামত গুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামত গুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তা আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। কাফনা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আরাম আয়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জুড়ে কোন কয়টা? আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসেনি 4টা। প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বলেন না, 4 কারণ না শুই না ঘুমে ধরবে না। কারণ জাহান্নামীরা বক্তব্য দিচ্ছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত
দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আযানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া, আরো জোরে কি না পড়া। যুবক বালক, এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কই না দি? কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত